Dear viewers, Namaskar. Dear viewers, today I am going to publish my usual video based on the third zodiac sign of the Vedic astrology, Gemini, September 2024 horoscope. I shall try to discuss what will be the planetary position in the horoscope of the Gemini natives and what will be the planetary impact on the Gemini natives on upcoming September 2024. সুদর্শন আমি আজ চিরাচরিত নেই মহানন্দ দিনের মতো আমাদের বেদিক অ্যাস্ট্রোলজির তৃতীয় রাশি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আসন্ন সেপ্টেম্বর মাসে হরস্কোপের মধ্যে গ্রহগত অবস্থান কী হতে পারে এবং গ্রহগত প্রভাব কী হতে পারে সে সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইন আছেন প্লিজ কিপ ওয়াচিং প্লিজ লিসেন দিস মান্থ উইল অফার ইউ মিক্সড রেজাল্টস but your expenses will increase. This month will offer you mixed results. এই মাসটা আপনার শুভ মিশ্র ফলাফল পেতে পারেন বাট ইউর এক্সপেন্সেস উইল ইনক্রিজ আপনাদের ব্যয় বহুলাংশে বৃদ্ধি পাবে কিপ দিস ইন মাইন্ড এই কথাটা আপনারা মনে রাখবেন যে ফ্রম দ্য স্টার্ট মাসের শুরু থেকে অ্যান্ড ইউ উইল হ্যাভ টু পে অ্যাটেনশন টু হাউ ইউ ইউজ ইউর মানি বিফোর হ্যান্ড কাজে যেহেতু as expenses will increase in proportion to your income আপনার আয় অনুপাতে ব্যয় যেহেতু বেশি বৃদ্ধি পাবে কাজে আপনাদেরকে অর্থ খরচের ব্যাপারে অত্যন্ত সতর্ক হতে হবে and you will have challenges that can be troubling এমন কিছু চ্যালেঞ্জ আপনাদেরকে মোকাবেলা করতে হতে পারে যেগুলো আপনাদের সমস্যা সৃষ্টি করতে পারে You must also take care of your health. আপনাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে and avoid eating outside বাইরে খাওয়া দাওয়া যেখানে সেখানে ইনহাইজেনিক বা অস্বাস্থ্যসম্মত কোনো খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন You will demonstrate cleverness in job affairs. কর্মক্ষেত্রের মধ্যে আপনার যথেষ্ট বুদ্ধি প্রয়োগ করে বা চতুরতার আপনারা প্রদর্শন করতে পারেন বাট demonstrating too much cleverness can be hazardous. চালাকি ভালো কিন্তু ওভার চালাকি আপনাদের আবার কিছু বিপত্তির কারণ হয়ে দাঁড়াতে পারে সো ইউ মাস্ট ওয়ার্ক এক্সট্রিমলি কেয়ারফুল কাজে আপনাদের অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হবে সো দ্যাট নো মেজর প্রবলেমস অ্যারাইজ যাতে কর্মক্ষেত্রের মধ্যে কোনো বড়সড় কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয় ফর বিজনেস পিপল The natives who are involved in business, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসার সাথে জড়িত আছেন দিস মান্থ উইল বি অ্যাভারেজ আপনাদের জন্য এই মাসটা অ্যাভারেজ যাবে ভালো খারাপ মিশ্র ফলাফল যেতে পারে বিজনেস এক্সপেন্স উইল রাইজ আপনাদের ব্যবসায়িক ব্যয় কিন্তু বহুল অংশে বৃদ্ধি পাবে অলদো সাম নিউ বিজনেস পার্টনারশিপস মে বি ফর্মড ব্যবসা ক্ষেত্রে কিছু অংশীদারত্ব গঠিত হতে পারে মানি ফ্রম অ্যাব্রড মেয়েরায় বিদেশে থেকে কোনো টাকা পয়সা যদি আটকে থাকে সে টাকা পেতে পারেন অ্যান্ড বিজনেস মে এক্সপান্ড ব্যবসা বৃদ্ধিও পেতে পারে দিস মান্থ মে বি এক্সেলেন্ট ফর রোমান্টিক রিলেশনশিপস মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা দোজ হু আর ইনভলভড উইথ এনি লাভ অ্যাফেয়ার্স যারা কোনো প্রেম ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের রোমান্টিক পার্টনারশিপের মধ্যে কিন্তু সুন্দর একটা সময় যাবে দ্য লেটার হাফ অফ দ্য মান্থ মাসের শেষ 15 দিন in a particular appears to be more promising. You might have some marital troubles. মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিছু বিবাহিত সমস্যার সৃষ্টি হতে পারে your independence can be detrimental to your relationships so exercise extreme cautions. আপনাদের অত্যন্ত স্বাধীনচেতা মনোভাব আপনাদের দাম্পত্য কলহের ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াবে এটা ক্যাটালাইজড হিসেবে কাজ করবে প্রভাবক হিসেবে কাজ করবে আপনাদের অতিমাত্রা স্বাধীনচেতা মনোভাব বাট ওয়েদার ইউ উইল বি এবল টু ইমপ্রুভ ইউর টুমোরো উইথ হার্ড এফোর্টস আর নট সেটা আপনি ভবিষ্যতের জন্য আপনি কতটুকু প্রচেষ্টা করছেন কিনা সেটার উপরে নির্ভর করছে Those who are involved in studies যারা পড়াশোনার সাথে জড়িত আছেন depends on your studies there will be lack of mutual harmony in the family life
পড়াশোনা, দেয়ার উইল বি ল্যাক অফ মিউচুয়াল হারমোনি ইন দ্য ফ্যামিলি লাইফ, পরিবারের মধ্যে সৌহার্দ্যের, শান্তি সৌহার্দ্যের অভাব ঘটতে পারে, বাট লাভ উইল রিমেইন। দ্য লাভ ইজ ভেরি ভাইটাল ইন দ্য ফ্যামিলি, পরিবারের মধ্যে সহমত, সহমর্মিতা এগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। কাজে দেয়ার ইউ উইল বি হ্যাভ টু মেক continual efforts to keep your family together. Let's talk about the financial conditions about the Gemini natives. Based on your financial condition, this month will provide mixed financial outcomes. অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে আপনাদের শুভাশুভ মিশ্র ফলাফল পেতে পারেন। জুপিটার উইল রিমেইন ইন দ্য 12th হাউস, বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করবে থ্রু আউট দ্য মান্থ, সারাটা মাস, কজিং ইউ টু স্পেন্ড। আমরা দ্বাদশ ভাব থেকে কোনো ব্যয় বিচার করি, যেহেতু ব্যয় ভাবের মধ্যে বৃহস্পতি বিচার বসবে, কাজে আপনাদের ব্যয় কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। বাট অনলি অন গুড অ্যান্ড নেসেসারি থিংস, কিন্তু যেহেতু বৃহস্পতি শুভ কারক গ্রহ, অসপিশিয়াস প্ল্যানেট, কাজে ব্যয় যেটা করবেন সেটা কিন্তু ভালো কাজের জন্যই করবেন। সাম মে অলসো বি অ্যাটাচ টু ওরশিপ অ্যান্ড রিলিজিয়াস পলিসিস। কেউ ধর্মীয় কোনো তীর্থস্থানে যাওয়া বা ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে পারেন, সেটা কিন্তু অমঙ্গলজনক নয়। উইচ উইল স্যাটিসফাই ইউ, আপনার অর্থ খরচ হলেও আপনি মনে প্রশান্তি পাবেন। সান উইল সিট ইন দ্য 3rd হাউস, রবি 3য় ভাবের মধ্যে বসে থাকবে ফর দ্য ফার্স্ট পার্ট অফ দ্য মান্থ, মাসের প্রথম মধ্যে, ক্রিয়েটিং অপরচুনিটিস ফর প্রফিট ইন দ্য গভর্নমেন্ট সেক্টর। মিথুন রাশি, মিথুন লগ্ন যারা সরকারি সেক্টরের মধ্যে কাজ করছেন তারা যথেষ্ট লাভবান হতে পারেন। স্যাটার্ন অ্যাজ দ্য মাস্টার অফ ইউর ফেট, যেহেতু শনি আপনাদের ভাগ্যের অধিপতি, উইল বি পজিশনড ইন দ্য 9th হাউস, নবম ভাবের মধ্যে অবস্থান করে থাকবে। অফিস ওন জুড়ে গেছেন তাও নিজের রাশিতে, অ্যান্ড উইল এক্সপেক্ট দ্য 11th হাউস, নবম ভাবে বসে একাদশভাবে দৃষ্টি দেবে, যার কারণে from there ensuring that your income remains consistent, আপনাদের আয় রোজগার কিন্তু স্থিতিশীলতা অবস্থায় থাকবে, একটা ধারাবাহিকতা বজায় থাকবে, and your financial troubles are decreased, আস্তে আস্তে আপনাদের অর্থনৈতিক সমস্যাটা কাটতে পারে। মার্কারি ইউর জোডিয়াক লর্ড, আপনাদের রাশি অধিপতি বুধ will also bring your happiness and money by transiting through your 2nd house in the first part of the month. মাসের প্রথমার্ধে বুধ আপনাদের 2য় ভাবের মধ্যে, ধনভাবের মধ্যে সঞ্চালিত হওয়ার কারণে আপনাদের সুখ শান্তি, অর্থ সবকিছু আপনাদের প্রাচুর্যতার, অ্যাবান্ডেন্সের কোনো অভাব হবে না এই মাসে। And your 4th house, your 2nd house is in the first part of the month, and your 4th house in the second half. আপনাদের 4th ঘরে এবং প্রথম ঘরের মধ্যে অবস্থান করবে। ইউ মে বাই এ নিউ কার, হাউস অর রিয়েল এস্টেট দিস মান্থ। কেউ এই সময় কিছু দামি গাড়ি, ঘর বা রিয়েল এস্টেট এগুলো দীর্ঘদিন থেকে কেনার চিন্তা ভাবনা করে থাকলে এই সময় আপনারা করলে লাভবান হতে পারেন। There will be opportunities for profit in business through international techniques. আন্তর্জাতিক কলা কৌশলের মধ্যে দিয়ে যারা ব্যবসা করছেন তারা কিন্তু যথেষ্ট বৈদেশিক অর্থ লাভ করতে পারবেন। And you may also invest in the stock market in the 2nd half of the month. আপনার মাসের দ্বিতীয়ার্ধে স্টক মার্কেটের মধ্যে আপনার কিছু অর্থ ব্যয় করতে পারেন, ইফ ইউ টেকেন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইস, যদি আপনার যথার্থ পরামর্শ কোন অ্যাস্ট্রোলজার থেকে গ্রহণ করেন। Let's talk about career. In terms of career, কর্মক্ষেত্রে নিয়ে যদি আমরা বিচার করি, দিস মান্থ ইজ এক্সপেক্টেড টু বি রিলেটিভলি ফ্রুটফুল। কর্মক্ষেত্রের মধ্যে আপনাদের এই মাসটা কিন্তু মোটামুটি ফলবান। রাহু উইল বি ইন দ্য 10th হাউস, রাহু আপনাদের 10ম ভাব বা কর্মভাবে অবস্থান করবে ডিউরিং দ্য মান্থ। অ্যাজ ইফ ইউ ওয়ান্টেড টু ডু এনিথিং ইন এ ডিফারেন্ট ওয়ে, মনে হয় যেন আপনি কোনো কিছু ভিন্ন উপায়ে করার চেষ্টা করছেন। সামটাইমস দিস আইটেমস উইল ব্রিং ইউ সাকসেস, ভিন্ন উপায়ে কিছু করার মধ্যে দিয়ে আপনাদের কিছু সফলতাও আসতে পারে। বাট সামটাইমস ইউ উইল হ্যাভ টু গিভ অ্যান্ড টেক
কিছু দেওয়া নেওয়া করতে হতে পারে। সো পিক দ্য স্ট্রেট রুট অ্যান্ড ওয়ার্ক হার্ড অ্যান্ড উইথ অল ইউর হার্ট। কাজে আপনার বক্রপথে না গিয়ে সহজ পথে যান, এগোবেন, কঠোর পরিশ্রম করবেন, সৎ থাকার চেষ্টা করবেন, এবং যা কাজ করবেন সেটা আপনি হৃদয় দিয়ে উইথ ইউর হার্ট, মন প্রাণ দিয়ে কাজ করলে আপনারা সফলতা পাবেন। ডো নট টক পুয়ারলি অফ এনিওয়ান অর স্পিক অ্যাংরিলি টু এনিওয়ান। কারোর সাথে খারাপভাবে কথা বলবেন না, আবার রাগান্বিত স্বরে কথা বলবেন না টু এনিওয়ান উইথাউট জাস্টিফিকেশন, বিচার বিবেচনা ছাড়া। অ্যান্ড অ্যাভয়েড ইন্টারফিয়ারিং ইন দ্য বিজনেস অফ আদার্স। অন্যের কাজের মধ্যে হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না। দিস উইল হেল্প ইউ অ্যাচিভ গুড জব রেজাল্টস। এটা আপনাদের কর্মক্ষেত্রের মধ্যে এইভাবে করে চললে আপনারা বেশ ভালো ফল পেতে পারেন এই মাসে। দ্য লর্ড অফ দ্য 10th হাউস, আপনাদের দশম ভাবের অধিপতি বা কর্মভাবের অধিপতি উইল রিমেইন ইন দ্য 12th হাউস, দ্বাদশ ভাবে অবস্থান করবে থ্রু আউট দ্য মান্থ, সারাটা মাস, মেকিং এক্সট্রা ট্রিপস আর ওয়ার্কিং অ্যাব্রড পসিবল। এটার কারণে কর্মসূত্রে আপনাদের বাইরে যাওয়ার একটা সম্ভাব্যতা সৃষ্টি হতে পারে। ইউ উইল বি এক্সট্রিমলি বিজি অ্যান্ড উইল হ্যাভ লিটল টাইম ফর ফ্যামিলি। আপনারা কর্ম নিয়ে এত বেশি ব্যস্ত থাকবেন যে পরিবারকে সময় দেওয়ার মতো সময় নাও দিতে পারেন, সময় নাও পেতে পারেন। মার্স দ্য লর্ড অফ দ্য 6th হাউস, আপনাদের ষষ্ঠের অধিপতি মঙ্গল উইল রিমেন ইন দ্য 1st হাউস, আপনাদের লগ্নে অবস্থান করবে থ্রু আউট দ্য মান্থ, সারাটা মাস, কজিং ইউ টু বি ফোকাসড অন ইউর ওয়ার্ক। মঙ্গল আমরা জানি মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ভাইটালিটি, energetic planet, most dynamism. Mars is also the planet of dynamism. মঙ্গল হলো গতিশীলতা, উদ্যম, উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়ার একটা কারক গ্রহ। যেহেতু আপনাদের লগ্নে মঙ্গল অবস্থান করবে, আপনারা কাজ করার জন্য একটা মনের মধ্যে একটা স্পিরিট পেতে পারেন। When it comes to the business, Jupiter, the Lord of the 7th house, আপনাদের সপ্তম ভাবের অধিপতি বা ব্যবসার অধিপতি বৃহস্পতি আপনাদের লগ্ন ভাবের মধ্যে অবস্থান করবে অ্যালং উইথ দ্য মার্স, মঙ্গলের সাথে। কাজেই সো কজিং ইউ টু বি ফোকাসড অন ইউর ওয়ার্ক, কাজের প্রতি আপনার ফোকাস দেবেন অ্যান্ড ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করবেন। When it comes to business, Jupiter, the Lord of the 7th house, will be present in the 12th house. দ্বাদশ ভাবের মধ্যে যেহেতু বৃহস্পতি অবস্থান করবে, অ্যালোয়িং দ্য ফরমোশন অফ নিউ অ্যান্ড ফরেন বিজনেস রিলেশনশিপস। নতুন করে আপনারা কোনো বৈদেশিক কোনো ব্যবসায়িক সম্পর্ক গঠনের ব্যাপারে আপনারা চিন্তা করতে পারেন। ফরেন ট্রেড ক্যান লিড টু এ সিগনিফিক্যান্ট কর্পোরেট সাকসেস। বৈদেশিক বাণিজ্য কিন্তু যথেষ্ট সফলতার মুখ দেখতে পারে, কিন্তু হেলথের ব্যাপারে কিন্তু কনসার্নিং, হেলথ কিছু ইস্যু সৃষ্টি হতে পারে। কাজে অ্যাভয়েড টেকিং এনি কাইন্ড অফ ইনহাইজেনিক ফুড, oily, spicy, fried, junk food should be avoided. কোনো ধরনের তেলে ভাজা খাওয়ার, উগ্র মশলাযুক্ত খাওয়ার, যেখানে সেখানে রাস্তার পাশে যেখানে সেখানে যেমন তেমন অবস্থায় কোনো খাওয়া থেকে আপনার বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। সুদর্শন, আমার পরবর্তী মাসের ভিডিও আপলোড করা পর্যন্ত সমস্ত মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা ভালো থাকবেন, সবাই সুখে শান্তিতে থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। নমস্কার।